বন্ধুরা, একবার কল্পনা করুন, আপনার সামনে এক ভয়ঙ্কর আগুনের সমুদ্র। তার উপর দিয়ে যাচ্ছে একটি তলোয়ারের চেয়েও ধারালো, অন্ধকার আর পিচ্ছিল সেতু। আপনাকে সেটা পার হতে হবে। এক পা পিছলে পড়লেই আপনি জাহান্নামে। আপনি কি প্রস্তুত? এই সেতুর নাম পুলসিরাত, আর এর পরেই রয়েছে চিরস্থায়ী জান্নাত। চলুন, আজ আমরা জানি কি এই পুলসিরাত, কেন তা এত ভয়ঙ্কর, আর কিভাবে আমরা জান্নাতের অধিকারী হতে পারি। পুলসিরাত হলো একটি বাস্তব সেতু, যা কিয়ামতের দিন জাহান্নামের উপর স্থাপন করা হবে। প্রতিটি মানুষ হোক সে মুমিন, কাফির, পাপী কিংবা নেককার, সবাই সে সেতু পার হতে হবে। এই ব্যাপারে কুরআনের সূরা মারিয়াম আয়াত ৭১ থেকে ৭২-এ আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। এটি তোমাদের রবের অবধারিত আদেশ। এরপর আমি সেই সব মানুষকে রক্ষা করব যারা পরহেজগার ছিল, আর জালিমদের আমি ফেলে দেব এক তলোয়ারের চেয়েও ধারালো, অন্ধকারে ঢাকা, অত্যন্ত সরু ও পিচ্ছিল। এর নিচে জ্বলবে ভয়ঙ্কর জাহান্নামের আগুন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা তাদের আমল অনুযায়ী এই সেতু পার হবে। কেউ বিজলির গতিতে পার হবে, কেউ বাতাসের মতো উড়ে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়ে যাবে, কেউ হেঁটে যাবে, আবার কেউ হামাগুড়ি খেয়ে যাবে, আর কেউ কেউ সেতুতে পড়ে যাবে। তাদের নিচে থাকবে জাহান্নামের আগুন। একটি হাদিসে বর্ণিত, পুলসিরাতের কিছু আঙ্গুলের মতো আঁকাবাঁকা খুঁটি থাকবে, যেগুলো মানুষকে টেনে ধরবে। কেউ কেউ বেঁচে যাবে, আর কেউ জাহান্নামে পতিত হবে। বন্ধুরা, একবার ভাবুন, আপনার নামাজ ছুটে গেছে, গীবত করছেন, মিথ্যা বলছেন, কারো হক মেরেছেন। এই আমল নিয়ে যদি আপনি এই পুলসিরাতে দাঁড়ান, আপনি কি পার হবেন? যারা তাওবা করেছে, গুনাহ থেকে ফিরেছে, ভালো আমল করেছে, তাদের জন্য অনেক সহজ হবে। যারা সেই ভয়াবহ সেতু পার হতে পারবে, তারা যাবে এক চিরস্থায়ী শান্তি রাজ্যে, জান্নাতে। জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো, যেখানে তোমাদের জন্য থাকবে চিরন্তর সুখ। সূরা জুমার আয়াত ৭৩। জান্নাতে থাকবে নিচ দিয়ে নদী প্রবাহিত বাগান, ফলমূল, দুধ, মধু, সুগন্ধি পানীয়। এমন ঘর যার এক ইট সোনা আর এক রূপার হুর পাশে দাঁড়িয়ে থাকবে। কোনো দুঃখ নেই, রোগ নেই, মৃত্যু নেই। সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা আল্লাহকে দেখবে। এটি হবে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। এ দৃশ্য এমন হবে যা দুনিয়ার চোখ দেখা যায় না। এই দর্শন পাবে শুধু সেই সব মানুষ যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করেছে, গুনাহ থেকে বেঁচেছে, তাওবা করেছে। আমরা কি প্রস্তুত? বন্ধুরা, ফুলসিরাত এমন এক সেতু যেখান থেকে মুক্তি পাওয়ার কোনো শর্টকাট নেই। তাই এখনই সময় নামাজ কায়েম করার, গুনাহ থেকে ফিরে আসার, কারো হক মেরে থাকলে ফেরত দেয়ার, ক্ষমা চাওয়া, ক্ষমা করার, কোরআন পড়া ও জীবনে তা বাস্তবায়ন করার। চোখ বন্ধ করে একবার ভাবুন, আপনি ফুলসিরাতের সামনে দাঁড়িয়ে আছেন। পিছনে ফেরেশতা, রাস্তা নেই পিছানোর, সামনে আগুন, নিচে জাহান্নাম। তখন আপনার একমাত্র সহায় হবে আপনার আমল। কতজন আছে যারা শুধু মুখে মুসলিম, কিন্তু নামাজ নেই, রোজা নেই, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে। বন্ধুরা, আজই ফিরে আসুন। আল্লাহুম্মা ইন্নাস আলুকা জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমাদের জান্নাত দান করুন, আমাদেরকে পুলসিরাত পার হবার শক্তি দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দুনিয়াতে যদি কাউকে সাহায্য করেন হেদায়েতের পথে, হয়তো কিয়ামতের দিনে সেই আপনার হাত ধরে আপনাকে পুলসিরাত পার করবে।
আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।